প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এবং সম্মানিত অভিভাবক মন্ডলী, যে যেখান থেকে আমাকে দেখছেন ও শুনছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা নিশ্চয়ই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো এবং নিশ্চয়ই পড়াশোনার সাথে আছো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেহেতু দ্বিতীয় ইউনিটের কবিতাগুলো শেষ করছিলাম, আর আমার যেহেতু একটু ভর্তি পরীক্ষা কমিটির কাজ থাকায় তোমাদেরকে এখনো ক্লাসগুলো ইউটিউবে দিতে হচ্ছে। ইনশাল্লাহ 26 তারিখের পর থেকে আবার লাইভে ক্লাস নিতে পারবো। তো আমরা পাছে লোকে কিছু বলে, তারপরেই দেখলাম যে তোমাদের আছে প্রার্থনা কবিতাটা। তো আসো আজকে আমরা প্রার্থনা কবিতাটা একটু দেখার চেষ্টা করি যে এই কবিতার মধ্যে কোন কোন জায়গাগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং কোন কোন বিষয়গুলো আমাদেরকে কাজে লাগবে। প্রথমে দেখো, কবি পরিচিতি আছে। কবি পরিচিতি হচ্ছে প্রার্থনা কবিতাটা লিখেছেন হচ্ছে কাইকোবাদ। তোমরা জানো যে আমরা সবাই প্রার্থনা করি, আমরা যে যে ধর্মেরই বিশ্বাসী বা অনুসারী হই না কেন, আমরা অবশ্যই একজন স্রষ্টা কিংবা একাধিক স্রষ্টা কিংবা যে কাউকে আমরা প্রধান হিসাবে মনে করি এবং তার কাছে আমরা মাথা নত করি, অবনত হই এবং আমরা প্রশান্তি লাভ করি। তো আমাদের যখন কোনো কেউ আমাদের কোনো সমস্যার সমাধান করতে পারে না, তখন যিনি পারেন তিনি হচ্ছেন আমাদের স্রষ্টা, কিংবা আমাদের বিধাতা, কিংবা আমাদের আল্লাহ, কিংবা খোদা, কিংবা ভগবান, কিংবা ঈশ্বর, আমরা যে যে নামেই তাকে ডাকি না কেন, আসলে এই একজনের কাছে আমরা মাথা নত করি। তো আমাদের কবি কাইকোবাদ এই প্রার্থনার ব্যাপারটা নিয়ে একটা চমৎকার কবিতা লিখে ফেলল। তো আসো তার সম্পর্কে আমরা একটু জানি, তার সম্পর্কে কি কি আমাদের মনে রাখতে হচ্ছে। কাইকোবাদ 1857 খ্রিস্টাব্দে ঢাকা জেলার নবাবগঞ্জ থানার আগলা পূর্বপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তো তোমাদের এখানে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে 1857 সালটা দরকার, তোমাদের নবাবগঞ্জ থানা দরকার, এবং হচ্ছে নবাবগঞ্জে আমি ওইখানে ওইদিকে গেছি, অসংখ্য ওইখানে হচ্ছে পুরাতন যে নবাবদের বাড়ি, এরকম অসংখ্য বাড়ি আছে। হ্যাঁ, খুবই চমৎকার জায়গাটা, গোছানো, আমার খুব ভালো লেগেছিল। তো সেখানে আগলা পূর্বপাড়া নামে একটা গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন। তার আসল নাম হচ্ছে মোহাম্মদ কাজেমাল কুরাইশি। এই কোশ্চেনটা মাঝে মাঝেই আসে। তিনি কাইকোবাদ ছদ্মনামে লিখতেন। হ্যাঁ, অনেকেই দেখা যায় যে নিজেকে প্রকাশ করতে চান না, কিংবা নানা ধরনের পারিবারিক, নানা ধরনের সামাজিক, রাজনৈতিক, নানা ধরনের প্রতিবন্ধকতার কারণে অনেকেই রূপকের আশ্রয় নিয়ে কবিতা লেখেন, আবার অনেকে ছদ্মনাম ব্যবহার করেন। প্রবেশিকা পর্যন্ত লেখাপড়া করে তিনি ডাক বিভাগে চাকরি নেন। তারপরে তোমরা বুঝতেই পারছো যে এখনকার সময়ে যেটা আমরা এসএসসি ধরি কিংবা ম্যাট্রিক ধরতাম, এইরকম পর্যায়ে লেখাপড়া করেই তিনি, বোঝাই যাচ্ছে পারিবারিক অবস্থা হয়তো ওইরকম ছিল না, এই জন্য ডাক বিভাগে চাকরি নেন। অনেকদিন ধরে তিনি নিজ গ্রাম আগলাতেই পোস্টমাস্টারের দায়িত্ব পালন করেন। ছোটবেলা থেকেই কবিতা লেখায় তার হাতে খড়ি হয়। তারপরে আপন স্বভাবে তিনি ক্রমাগত লিখে গেছেন, নিজের ভালো লাগে তাই লিখছেন। হ্যাঁ, আমি একটু একটু লেখার চেষ্টা করি আর কি। তার রচিত মহাশ্মশান বিখ্যাত মহাকাব্য। মহাকাব্য তোমরা জানো যে মাইকেল মধুসূদন দত্ত যে মেঘনাদ বধ কাব্য লিখেছেন, তারপরে যে কয়েকজন মাত্র বাংলা সাহিত্য মহাকাব্য লেখার মানে সাহস দেখিয়েছেন, তার মধ্যে কাইকোবাদ কিন্তু একজন। কারণ মহাকাব্য সবাই লিখতে পারেন না, যেমন রবীন্দ্রনাথের অসম্ভব রকমের অসংখ্য লেখা থাকলেও তিনি কিন্তু মহাকাব্য লেখেন। তার অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে অশ্রুমালা, শিব মন্দির, অমিয় ধারা, মহরম শরীফ ইত্যাদি। তো অল্প কিছু লেখা, সেই লেখাগুলো তোমরা একটু চেষ্টা করবে তোমাদের মতো করে এটা মনে রাখার। অশ্রুমালা, শিব মন্দির, অমিয় ধারা, মহরম শরীফ ইত্যাদি। আর 1951 সালে তিনি ঢাকাতে মৃত্যুবরণ করেন। তো খুবই ছোট্ট একটা পরিসরে তার কবি পরিচিতি তোমাদের বইয়ে দেওয়া আছে। তার জন্মসালটা মনে রাখার চেষ্টা করো, সে কোন জেলায় জন্মগ্রহণ করেছে, হচ্ছে কোন থানায়, কোন গ্রামে, এবং তার রচনাগুলো। মহাশ্মশান অবশ্যই গুরুত্বপূর্ণ, তার একটাই মাত্র মহাকাব্য। আর তার কাব্যগ্রন্থ গুলো মনে রাখবে, আর তার মৃত্যু সালটা, এই কয়টা বিষয় মনে রাখলেই আমাদের হবে। শব্দ অর্থ বা টিকাগুলো আমরা একটু দেখে ফেলি ঝটপট। যে শব্দ অর্থের মধ্যে আছে প্রার্থনা। প্রার্থনা মানে আমি প্রথমে একটা ছবি দিয়েছিলাম যে মোনাজাত করছে। এটা হচ্ছে মুসলিমদের রিচুয়াল। হিন্দুরা একভাবে করে,
বৌদ্ধরা একভাবে করে, খ্রিস্টানরা একভাবে করে। যে যাই করুক না কেন তাদের মূল উদ্দেশ্য থাকে স্রষ্টার হচ্ছে নৈকট্য লাভ এবং স্রষ্টাকে খুশি করা, নিজের মনে প্রশান্তি দেওয়া। বিভব, বিভব মানে হচ্ছে বিভু, স্রষ্টা। এখানে বিভব বলে কবি স্রষ্টাকে সম্বোধন করেছেন, কিংবা আমরা যারা মুসলিম তারা বুঝতে পারি আল্লাহকে সম্বোধন করেছেন, যারা হিন্দু তারা বুঝতে পারে ভগবানকে, হ্যাঁ, সম্বোধন করেছেন এইরকম। রিক্ত করে মানে হচ্ছে শূন্য হাতে, যার হাতে কিচ্ছু নাই, একেবারে রিক্ত, শূন্য, ফাঁকা, কিচ্ছু নাই আর। হ্যাঁ, পেশনে মানে হচ্ছে অত্যাচারে, যে অত্যাচার নিপীড়ন করাকে পেশন করা। ক্রোড় মানে হচ্ছে কোলে। হ্যাঁ, কোলে মানে তোমরা জানো যখন ছোট ছিলা সবাই তার হচ্ছে মায়ের কোলে, বোনের কোলে, ভাইদের কোলে কোলে বড় হয়েছে। এই কোলকে হচ্ছে ভালো একটা বাংলা হচ্ছে ক্রোড়। পল মানে হচ্ছে মুহূর্তকাল। হ্যাঁ, সময়। এরপরে কি আছে? অশেষ। অশেষ মানে যার শেষ নেই, অন্তহীন যেটা, হ্যাঁ সেটাকে আমরা বলি অশেষ, মানে যেটার কখনো শেষ হবে না। আমি যদি এই পৃথিবী ঘুরে দেখতে চাই, এটা অশেষ, কোন জায়গা থেকে কোন জায়গায় শেষ হয়েছে অন্ত খুঁজে পাওয়া যায় না। বিশাল। এবং স্রষ্টার যে সৃষ্টি, এটা হচ্ছে অশেষ, কেউ দেখে শেষ করতে পারবে না। বিশাল, বিষণ্ণতা, দুঃখ। শরীরে মানে হচ্ছে স্মরণ করলে বা মনে করলে, কাউকে আমরা মনে করি না, স্মরণ করি না, সেই বিষয়টাকে বলা হচ্ছে। প্রসাদ মানে হচ্ছে অনুগ্রহ। অনুগ্রহ আবার মনে করো যে এটা হিন্দু ধর্মে অবলম্বী যারা আছে তারা জানবে যে বিভিন্ন মন্দিরে গেলে তাদেরকে কিছু খাবার দেয়, ওইটাকেও বলা হয় প্রসাদ। অনুগ্রহ করে যেটা দেওয়া হয় আর কি। হৃদয় মানে হৃদয়, মনে। বল মানে শক্তি, সাহস। স্তুতি, স্তুতি মানে কি? প্রশংসা। আরতি মানে কি? প্রার্থনা, আরতি করা। হ্যাঁ, হিন্দু ধর্মে এটা কিন্তু ব্যাপক প্রচলিত। তাদের যখন পূজা হয়, ওই পূজার সামনে যে নাচ গান করা হয় ধূপকা নিয়ে, এটাকে বলা হয় তাদের আরতি। চারু মানে হচ্ছে সুন্দর। হ্যাঁ, চারু কারু বলি না আমরা, সুন্দর। নিকুঞ্জ মানে হচ্ছে বাগান, খুবই চমৎকার একটা বাংলা শব্দ নিকুঞ্জ। শোকানল মানে শোকরূপ অনল, যে শোক হৃদয়কে দগ্ধ করে, ভেতরে ভেতরে আমাকে দগ্ধ করে, আমাকে পোড়ায়, আমাকে কষ্ট দেয়। হ্যাঁ, এরকম। শোকের সাথে অনল যুক্ত হয়ে শোকানল। এরপরে সরাসরি আমরা দেখো আমাদের কবিতাটাতে চলে যাচ্ছি। কবিতাটা আমি একটু বোঝাই দিই, কারণ হচ্ছে স্বল্প সময়ের মধ্যে অন্য কিছু নিয়ে আসলে আবার কবিতা একদিনে শেষ করা যায় না। তোমাদের চাচ্ছি আমি যে কবিতাগুলো একটু দ্রুত শেষ করি। প্রথমেই কি বলছে দেখো, বিপদ। হে বিধাতা, দেহ হৃদে বল। হ্যাঁ, আমার এই দেহ, আমার এই হৃদয়ে বল দাও, শক্তি দাও। হ্যাঁ, হে বিধাতা, হে স্রষ্টা, হে আল্লাহ, হে ভগবান, দেহ, আমার এই দেহে, আমার এই হৃদয়ে কি দাও? শক্তি দাও, সাহস দাও, বল দাও। না জানি ভক্তি, আমি ভক্তি করতে জানি না, আমি শ্রদ্ধা করতে জানি না। নাহি জানি স্তুতি, এবং আমি কি করতে পারি না? প্রশংসা করতে পারি না। এরকম অনেক মানুষ আছে যে একজন মানুষকে যে শুধু শুধু তেল দেওয়া, একজন মানুষকে প্রশংসা করা, এটা তার হয়ে ওঠে না, এটা তার স্বভাবের মধ্যে না, সবাই এটা পারেও না। হ্যাঁ, তো ওইটাই বলছে যে আমি না জানি ভক্তি, আমি ভক্তি করতে পারি না, আমি স্তুতি করতে পারি না, আমি শ্রদ্ধাও করতে পারি না, আমি কি করতে পারি না? আমি হচ্ছে প্রশংসাও করতে পারি না। কি দিয়া করিব তোমার আরতি? তো বলতেছে যে কি দিয়ে তাহলে আমি তোমার প্রার্থনা করব, কি দিয়ে? কারণ আমি তো মানে শ্রদ্ধাও করতে পারি না, আমি তো তোমার প্রশংসাও করতে পারি না, তাহলে আমি তোমার ইবাদত করব, তোমার আমি প্রশংসা করব, তুমি তোমার আমি আরাধনা করব, আরতি করব, কিভাবে করবো? আমি নিঃসঙ্গ, আমার কিচ্ছু নেই, আমি শূন্য, রিক্ত, ফাঁকা। হ্যাঁ, তার মানে এই কথাগুলোর মধ্য দিয়ে লেখক যেই ব্যাপারটাকে প্রকাশ করতে চেয়েছেন সেটা হচ্ছে যে আমি খুবই ক্ষুদ্র, খুবই নগণ্য, আমার কিছুই নাই তোমাকে হচ্ছে সন্তুষ্ট করবার মতো। হ্যাঁ, কারণ স্রষ্টা বা আল্লাহ কিংবা বিধাতা যেই হোক, তার কি কমতি আছে? তাকে আমি কি দিয়ে খুশি করতে পারি? আমি তো খুবই ক্ষুদ্র নগণ্য একটা বিষয় স্রষ্টা। এই ব্যাপারটাকে উনি প্রথম এই চার লাইন দিয়ে বোঝাচ্ছেন যে আমি খুবই ক্ষুদ্র,
হে স্রষ্টা, আমি খুবই নগণ্য। হ্যাঁ, আমি তারপরেও কি করতে পারি না, তুমি আমার যে শক্তিটা দিয়েছো, এই শক্তির মধ্যে থেকেও আমি শ্রদ্ধাও করতে পারি না, প্রশংসাও করতে পারি না। তো আমি কি দিয়ে তোমাকে আরাধনা করবো? কারণ আমি নিঃসম্বল, আমার কিচ্ছু নাই। নিজেকে ছোট করে তোলা, নিজেকে ছোট করে উপস্থাপন করা। যারা মহামানব, যারা হচ্ছে আসলেই গুণীজন, তারা সবসময় নিজেকে ছোট বলেই পরিচয় দিতে পছন্দ করে। আর যারা মনে করো যে ভেতরে অন্তঃশ্বাস শূন্য, বাইরে পোশাক আশাক অমুক তমুক দিয়ে এমন একটা ভাব ধরে যে বোঝাতে চায় আমি অনেক ধনী, আমার অনেক কিছু আছে, আমি অনেক কিছু জানি, এটা প্রকাশ করতে চায়। কিন্তু যে প্রকৃত পক্ষে জ্ঞানী লোক, সে সবসময় নিজেকে ছোট, ক্ষুদ্র, নগণ্য বলে পরিচয় দিতে পারে। তোমার দুয়ারে আজি রিক্ত করে দাঁড়িয়েছি প্রভু। তোমার দুয়ারে এসে আমি রিক্ত, রিক্ত হবে এখানে। একটু ঠিক করে নিও যে আমি শূন্য করে দাঁড়িয়েছি প্রভু, তোমার দুয়ারে এসে আমি শূন্য দাঁড়িয়েছি। ছবিতে তোমার শুধু আমার কি আছে? শুধুমাত্র আমার দুই চোখের পানি আছে। এবং আমরা যারা মুসলিম ধর্মে বিশ্বাস করি, তোমরা জানো যে ব্যক্তির যে চোখের জল, এটা স্রষ্টার কাছে খুব প্রিয়। হ্যাঁ, মানে আমার কিছু একটা দরকার, কিছু একটা চাইবার দরকার, কিছু একটা পাওয়ার দরকার, তো খালি কাঁদতেই স্রষ্টার কাছে যদি আমি কেঁদে কেঁদে যাই যে হে স্রষ্টা, আমার কিচ্ছু নাই, হ্যাঁ আমি অসহায়, আমি নিঃসম্বল, তোমার কাছে আমি খুব ক্ষুদ্র, নগণ্য মানুষ। হ্যাঁ, শুধু চোখের জল আছে, তুমি আমার এই জিনিসটাকে দাও, দিয়ে দিবে। ওইটাই বলছেন যে তোমার দুয়ারে আমি খালি হাতে এসে দাঁড়িয়েছি। হ্যাঁ, হে প্রভু, ছবিতে তোমারে শুধু আঁকি, আমার একটাই সম্বল আছে, সেটা হচ্ছে আমার চোখের পানি, এটা নিয়ে এসেছি। আমার দেহে, আমার মনে একটু বল দাও, আমাকে একটু শক্তি দাও, আমাকে একটু সাহস দাও, যেন আমি সুন্দরভাবে এই চোখের জলটাই তোমার পদধূলিতে আমি দিতে পারি। বিভব, হে বিধাতা, হে স্রষ্টা, দেহ নিতে পারো, আমার দেহ এবং বিবাহিক কি বারবার বলছেন, কিন্তু বল দাও। তোমরা যেটা করবে যে বিভ শব্দটা কতবার এসেছে, দেহ কতবার এসেছে, হৃদয় কতটা এসেছে, কিংবা এই লাইনটা কতবার এসেছে, হ্যাঁ এটাই তোমাদের এই, ঠিক আছে? একটা শব্দ কতবার রিপিট হয়েছে এখানে লিখবে যে বিভ শব্দটা এসেছে 5 বার বা 4 বার। হ্যাঁ, দেহ শব্দটা এসেছে এতবার, হৃদয় শব্দটা এসেছে এতবার, কিংবা এই লাইনটা এসেছে কতবার, এটাই তোমাদের হিস্ট্রি। ওকে? দারিদ্র পেশনে বিপদের ক্রোড়ে, অথবা সম্পদে সুখের সাগরে ভুলিনি তোমারে একবার। এরপরে কি বলছে দেখো, স্বতঃস্ফূর্ত ভাবে কিংবা খোলামেলা ভাবে তার স্রষ্টার কাছে নিজের যে সমস্ত খোলামেলা কথাগুলো সেটা বলে ফেলছেন। কি যে দারিদ্র্যের পেছনে, দারিদ্র্যের নির্যাতনে, দারিদ্র্যের অত্যাচারে, বিপদের ক্রোড়ে, বিপদের কোলে গিয়েও, অথবা সম্পদে আমরা কি করি, যে যখন বিপদে পড়ি তখন খালি আল্লাহ আল্লাহ আল্লাহ, হ্যাঁ একটু জ্বর হয়েছে, আল্লাহ সুস্থ করে দাও, আল্লাহ এই করো ওই করো। যখন পরীক্ষা, আল্লাহ এইবারের মতো পাশ করাই দাও, পরীক্ষা আসার সাথে সাথে নামাজ পড়া শুরু হয়ে যায়, হ্যাঁ ধুম লেগে যায়। এইরকম নানা রকমের কাজগুলো কিন্তু আমরা করি যখন বিপদে থাকি তখনই। তো উনি স্বীকার করছেন যে না, আমি যখন দারিদ্র্যের পেছনে, বিপদের কোলে, আমি খুবই বিপদের কোলের মধ্যে ছিলাম, দারিদ্র্যের কশাঘাতে ছিলাম, তখনও তোমাকে আমি স্মরণ করেছি। অথবা যখন সম্পদে ছিলাম, সুখের সাগরে ছিলাম, ভুলিনি তোমার এক পল, এক পলকের জন্য, এক মুহূর্তের জন্য আমি তোমাকে কি করিনি হে বিধাতা, আমি তোমাকে ভুলিনি। উনি মনে প্রাণে বিশ্বাস করতেন বলেই হয়তো এই কথাগুলো, কিংবা উনি করেছেন বলেই এই কথাগুলো এত চমৎকার ভাবে তার কবিতায় তিনি লিখে যেতে পারেন। তো আমরা সেটাই ধরছি যে উনি বলছেন যে দারিদ্র্যের কশাঘাতে, বিপদের কোলে পড়ে আমি তোমাকে স্মরণ করেছি হে প্রভু, অথবা সম্পদে, যখন আমার অনেক টাকা পয়সা ছিল তখন তোমাকে স্মরণ করেছি, যখন সুখের সাগরে আমাকে ভাসিয়ে রেখেছিলে তখন আমি তোমাকে স্মরণ করেছি, এক পলকের জন্য, এক মুহূর্তের জন্য আমি তোমাকে ভুলি। আমরা যখন সুখে থাকি তখন কিন্তু স্রষ্টাকে মনে রাখি না, আমরা নামাজ কালামও পড়ি না। হ্যাঁ, এই জন্য মাঝে মাঝে আমাদের ধর্মে, ইসলাম ধর্মে বলা হয়েছে
তোমরা দুইটা জায়গায় একটু ভিজিটে যাও, একটা হচ্ছে কবরস্থান আর একটা হচ্ছে হসপিটাল। হসপিটালে গেলে তোমরা বুঝতে পারবে যে মানুষ কতটা অসহায়। দেখবে হুইল চেয়ারে কিভাবে শুয়ে রয়েছে, বেকায় রয়েছে, হ্যাঁ, বিছানার বেডে কত মুমূর্ষ অবস্থায় পড়ে রয়েছে, যে কোনো সময় তার প্রাণটা বের হয়ে যেতে পারে। কত অসহায় মানুষ, হ্যাঁ। এই মানুষের দাপট, এই মানুষের ক্ষমতা, হ্যাঁ, জোর থাকে না যখন একটু ক্ষমতা পায়। জীবনে মরণে, শয়নে স্বপনে, তুমি মোর পথের সন্ধান। বলতে থাকে বিধাতা, আমার জীবনে, আমার মরণে, আমার শয়নে স্বপনে তুমি মোর পথের সম্বল। আমার পথের একমাত্র সম্বলকে তুমি, আমার একমাত্র ভরসা, একমাত্র আশ্রয়, হ্যাঁ, একমাত্র সবকিছু সমর্পণের জায়গা কোনটা? সেটা হচ্ছে দেহ দিতে পারো। আমার এই দেহ, আমার হৃদয়ে তুমি একটু বল দাও। আবারও বলছেন যে বিভো, হে প্রভু, হে স্রষ্টা, আমার দেহ হৃদয়ে বল দাও। আবারও কিন্তু এই স্পিটা মনে করিয়ে দিচ্ছি, বিভো শব্দটা কতবার এসেছে লিখবে, দেহ শব্দটা কতবার এসেছে লিখবে, হৃদয় শব্দটা কতবার এসেছে লিখবে। আবার দেহ দিতে বল, এই লাইনটা কতবার এসেছে। লাইনের আরেক অর্থ হচ্ছে পংক্তি। কোশ্চেন আসে যে দেহ দিতে বল, হ্যাঁ, প্রার্থনা কবিতায় এই পংক্তিটি কতবার এসেছে। এরপরে বলছেন কত জাতি পাখি, কত জাতি পাখি মানে কি, কত জাতের পাখি আছে এই পৃথিবীতে। নিকুঞ্জ বিতানে, নিকুঞ্জ মানে হচ্ছে বনে, প্রত্যেকটা বনে গাছে গাছে বিতানে, গাছে গাছে বনে কত প্রজাতির পাখি আছে, এটা কি হিসাব করে বের করা সম্ভব? কত রকমের পাখি আছে পৃথিবীতে, এবং বিদেশি এত সুন্দর সুন্দর পাখি আছে, হ্যাঁ, আমাদের দেশে এখন এগুলো অ্যাভেলেবেল। যে এক একটা পাখি দেখলে মানে হৃদয় ভরে যায়, তখন মনে হয় না এর নিশ্চয়ই কোনো স্রষ্টা আছে। তো এই জন্য চমৎকার চমৎকার উদাহরণগুলো তিনি এখানে নিয়ে এসেছেন। নিকুঞ্জ বিতান, এত বন, বিশাল বন, দেখো কেউ গাছ লাগায়, কিন্তু হচ্ছে অ্যামাজন বনের কথা তুমি চিন্তা করো। এই যে কোটি কোটি হেক্টর জায়গা জুড়ে যে বন জঙ্গল, এটা কে করেছে? হ্যাঁ, অটোমেটিক ভাবে হচ্ছে সেখানে। গাছ হচ্ছে, ফল হচ্ছে। একবার চিন্তা করছো কোনোদিন যে একটা গাছ, এই গাছটা কাটলে আমরা কি পাই? কাঠ। একদমই খটখটে একটা জিনিস, ঠিক না? এবং এই কাঠের ভিতর থেকে পাতা, এবং এই পাতার ভিতর থেকে একটা আম তোমাকে বানাই দিল, যে আমটা আবার মিষ্টি। কাঠের ভিতর থেকে একটা আম হচ্ছে, সেই আম মিষ্টি। এটা স্রষ্টা ছাড়া কোনোদিন সম্ভব? এরকম অদ্ভুত সৃষ্টি আল্লাহ। তো সেটা বলছে যে এই যে পাখিগুলো নিকুঞ্জ উদ্যানে, হ্যাঁ, এই বনে, পাতায় পাতায় সদা আত্মহারা তব গুণগানে, এই পাখিগুলো সব সময় আমার বিশ্বাস, এই যে কিচির মিচির আমরা শুনি, কিন্তু ওরা আমার বিশ্বাস যে সব সময় তোমার গুণগান করতে থাকে, সবসময় তোমার প্রার্থনা করতে থাকে, তোমার জিকির করতে থাকে। আমরা হয়তো শুনছি কিচির মিচির গান, কিন্তু তোমাকে ডাকতে থাকে, তোমার গুণগানে তারা সদা ব্যস্ত, যেটা ফেরেশতারা থাকে। ওনারা সর্বদা 24/7 তাদের কাজ একটাই, স্রষ্টার আরাধনা করা, তারা এর বাইরে আর কিছু করে না, কারণ শয়তান তাদেরকে প্রভাবিত করতে পারে না। আনন্দে বিহল, হ্যাঁ, তো বলছে কি, এবং আনন্দে বিহ্বল হয়ে যায়, তারা আত্মহারা হয়ে যায়। প্রতিনিয়ত তারা এইভাবে তোমার কি করছে, তোমার শুকর গুজার এইগুলা তারা পালন করে যাচ্ছে। প্রত্যেকটা পাখি এরকম শত শত লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন পাখি সবসময় তোমার গুণগান করছে। ভুলিতে তোমারে প্রাণে অবসাদ। এরপরে বলছে হে বিধাতা, হে স্রষ্টা, বা হে আল্লাহ, হে ভগবান, তোমাকে যখন আমি ভুলে যাই, তখন কি চলে আসে আমার প্রাণে? আমার অন্তরে অবসাদ চলে আসে, আমার কিচ্ছু ভালো লাগে না। যে ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর যদি একদিন একটা নামাজ কাজা যায়, ও অস্থির হয়ে যায়, ভালো লাগে না। যে লোকটা কোনোদিন মিথ্যা কথা বলেনি, ও একটা মিথ্যা কথা বললে ওইটার অনুশোচনায় ও ভুগতে থাকে। আর যে প্রতিনিয়ত মিথ্যা কথা বলে, ও মিথ্যা না বললে আবার ভালো লাগে না। কারণ ওর অন্তরের উপরে এই মিথ্যা, এই অন্যায় গুলো ওর হচ্ছে কল, বা যেটাকে বলা হয় এরপরে আস্তরণ পড়ে যায়।
ওর তখন ওই খারাপ কাজ করলেই ভালো লাগে, ভালো কাজ করলে ওর আর ভালো লাগে। আর যে প্রতিনিয়ত ভালো কাজ করে, একটা খারাপ কাজ করলে এ কাঁদে, নীরবে নিভৃতে আবার নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদে, স্রষ্টার কাছে প্রার্থনা করে যে আমাকে মাফ করে দাও, আমাকে এটা থেকে বের করে নিয়ে আসো, আমি খুবই কষ্টে আছি, আমি এটা ভুলতে পারছি না। তরুলতা শিরে তোমারই প্রাসাদ, এই যে একটু আগে যে কথাটা বলছিলাম, যে একটা তরুলতা শিরে মাথায়, একটা গাছের মাথায় কি করে দিল, একটা আঙুর দিয়ে দিল, একটা আপেল দিয়ে দিল, একটা কমলা দিয়ে দিল। হ্যাঁ, কোনোদিন চিন্তা করছো এটা কিভাবে হয়? একটা লতা সেইখান দিয়ে থোকা থোকা আঙুর দিয়ে দিচ্ছে তোমাকে, অদ্ভুত না? একটা কাঠ, তার ভেতর দিয়ে তোমাকে কি মিষ্টি মিষ্টি ফল তোমাকে স্রষ্টা বানাই দিচ্ছে। পারবে কেউ কৃত্রিম ভাবে একটা আম বানাতে? আর সেই আম খেতে ওই রকম মজা লাগবে কোনোদিন? কখনো না। এটা সম্ভবই না। একটা ছোট্ট জিনিস নিয়েও যদি মানুষ একটু চিন্তা করে, তাহলে স্রষ্টাকে ওর মধ্যেই সে খুঁজে পাবে। তো বলছে যে কি অদ্ভুত কথাগুলো, হ্যাঁ মানে নিচের ভেতরেই অন্যরকম লাগছে, যে তরুলতা শিরে, তরুলতা বা এই যে তরু গাছ কিংবা লতা, এইটা শিরে, এটা শিরায় শিরায় কি দিচ্ছে? তোমারই প্রাসাদ, প্রসাদ মানে তোমারই অনুগ্রহ, তোমারই দান, কি অপূর্ব অপূর্ব ফল, হ্যাঁ আমাদেরকে জন্য বানায়। চারু ফুল ফল, সুন্দর ফুল ফল দিয়ে একসাথে দিচ্ছে ফুল, একদিকে দিচ্ছে ফল। দেখো, একদিকে আমাদের চিত্ত বিনোদনের জন্য ফুল দিচ্ছে, যেটা আমাদের মনকে ভালো করে দিচ্ছে, অন্যদিকে আমার পেট ভরার জন্য ফলও দিয়ে দিচ্ছে। হ্যাঁ, একবার চিন্তা করো তো, যে মানুষ কি আগে রান্না বান্না করতে পারতো? এটা তো সেই দিনকার ব্যাপার। পৃথিবীর ইতিহাস হাজার হাজার কোটি কোটি বছর, সেই প্রথমে যদি আল্লাহ গাছ না দিত, যদি ফল না দিত, হ্যাঁ অক্সিজেনই বা পাইতাম কোথায় আমরা? আর কি খেয়েই বা বেঁচে থাকতাম? তখন তো মানুষ ফল খেয়েই বেঁচে থাকে, ঠিক না? এখনো আমরা যখন যাই, আমি হচ্ছে সাজেক গেছি, বান্দরবন গেছি, তো এই জায়গাগুলোতে যখন যাই দেখি কি অদ্ভুত অদ্ভুত ফল, কোনো ফরমালিন নাই, কোনো কিচ্ছু নাই। ওরা পেঁপে আর কলা খেয়েই দিনের পর দিন থেকে যেত। ওদের কোনো মেদ নাই, ওদের কোনো অসুখ নাই, কোনো হসপিটালও নাই এখানে। কিন্তু ওদের এরকম কিন্তু কোনো অসুখ বিসুখ নেই। তো সেটাই বলছে যে এই প্রত্যেকটা গাছ এবং লতা কি দিয়েছে আমাদের জন্য? ফুল দিয়েছে আমাদের মনকে সুন্দর করার জন্য, চিত্ত বিনোদনের জন্য, আবার ফল দিয়েছে আমাদের ক্ষুধাকে নিবারণ করার। হে বিধাতা আবারও বলছে, দেহ দিবে আমাকে বল দাও। দেহ আমার হৃদয়ে বল দাও। বিভব, বিধাতা দেহ দিতে বল। আবারও বলছে যে দেহ হৃদয়ে বল দাও, তোমারই নিঃশ্বাস বসন্তের হয়। কি অদ্ভুত কথা, যে তুমি যে নিঃশ্বাসটা ফেলো, এইটাই বসন্তের যে হচ্ছে গন্ধ মিশ্রিত, ফুলের গন্ধ মিশ্রিত যে বাতাসটা আসে, এটা যেন তোমারই নিঃশ্বাস আমি অনুভব করি। তোমার নিঃশ্বাস না হলে এত সুন্দর গন্ধময় বাতাস আসতো। তবুও স্নেহ কথা জগতের আই, তবু স্নেহ কথা, এবং তোমার যে স্নেহের কথা, তোমার যে স্নেহ, এটাই জগতের আয়ু। তোমার স্নেহ যদি এই পৃথিবীর উপরে না থাকতো, তাহলে এই জগতের আয়ু শেষ হয়ে যেত, এটা মরে যেত, এটা ধ্বংস হয়ে যেত। শুধুমাত্র কেন টিকে আছে? তোমার স্নেহ আছে বলে। এবং তুমি মাঝে মাঝে এরকম সুগন্ধময় বায়ু ছাড়ো বলে এই পৃথিবী এখনো টিকে আছে। অদ্ভুত ভাবে বলছে না? সহজ কথা, কিন্তু এর নিগুড় তত্ত্বগুলো কত সুন্দর। তব নাম অশেষ মঙ্গল, তোমার নামে কি আছে? অশেষ মঙ্গল। এই যে আমরা মুসলিম ধর্মের যারা 99টা নাম আছে, এই প্রত্যেকটা নাম হচ্ছে অশেষ মঙ্গল। হ্যাঁ, তুমি রহমান, তুমি রহিম, তুমি জব্বার, তুমি খালিক, তুমি মালিক। হ্যাঁ, কি অদ্ভুত অদ্ভুত সুন্দর এক একটা নামের মানে এরকম। গভীর বিষাদে বিপদের করে একাগ্র হৃদে শরীরে তোমারে নিবেশ হবে। কি বলছে? গভীর বিষাদে যখন আমি পড়ে যাই, আমি যখন খুব বেশি বিষণ্ণ হয়ে যাই, বিপদের কোলে পড়ে যাই, তখন একাগ্র চিত্তে আমি যদি তোমাকে স্মরণ করতে পারি, তাইলে নিভে যায় কি শোকা, শোক এবং অমল মিলে যেটা হয়, কঠিন যে কষ্ট, দুঃখ, ব্যথা, বেদনা,
এইগুলো আমি কি করি বিধাতা ভুলে যাই। হ্যাঁ, যেমন তোমার অনেক কষ্ট, তুমি কাঁদো 5 মিনিট, হ্যাঁ, স্রষ্টাকে একাভাবে দেখবে তুমি হালকা হয়ে গেলে। এই ব্যাপারটা বলছে যে আমি যখন গভীর গভীর বিষাদে থাকি, বিপদের কোলে থাকি, তখন একাগ্র চিত্তে তোমাকে যদি স্মরণ করতে পারি, তাহলে আমার এই শোকানল, আমার এই কঠিন বিপদ, বালা মুসিবত যত আছে, এগুলা কি হয়ে যায়, দূর হয়ে যায়। হ্যাঁ, তখন আমি নিজে আবার প্রশান্তি ফিরে পাই এবং আমার হালকা লাগে। হে বিধাতা, হে স্রষ্টা, আমার দেহ এবং হৃদয়ে কি দাও। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মোটামুটি আমাদের কবি পরিচিতি, শব্দার্থ এবং কবিতা। নিশ্চয়ই তোমরা কবিতাটা বুঝতে পেরেছো এবং তোমরা ইতোমধ্যেই বুঝে গেছো যে তোমাদের এইচপি কি। তোমরা যে কাজটা করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আরো কিছু ক্লাস আমার ইউটিউবে দিতে হবে, যেন তোমরা দ্রুত এটার নোটিফিকেশন পাও। আর তোমরা এইচপি তাহলে কি করছো, এইচপি করবে হচ্ছে এই যে দেহ শব্দটা কত আছে, তারপরে হচ্ছে হৃদয়ে কতটা, কতবার ব্যবহৃত হচ্ছে, বল কতটা, এক একটা শব্দ কতবার এসেছে এটা লিখবে। আর এই পুরো বাক্যটা কবিতায় কতবার এসেছে এটা লিখবে। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। সংক্ষেপিত মানে হচ্ছে এই কবিতাটা আরো অনেক বড়, তোমাদেরকে এই পর্যন্ত দেওয়া হলো। ঠিক আছে, তো সবাই ভালো থাকো প্রিয় শিক্ষার্থীরা, সুস্থ থাকো, সুন্দর থাকো, তোমাদের মঙ্গল কামনা করছি।